আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের জন্ম মৃত্যু এগুলো আসলে কিসের জন্য? কেনই বা আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন, মৃত্যু দিয়েছেন? শুধু কি নিছক আমাদের জীবন পরিচালনা করার জন্য? শুধু আমরা ঘুম থেকে উঠব, চাকরিতে যাব, কর্ম করব, আমরা টাকা ইনকাম করব, খাবো দাবো শেষ। আসলে কি আমাদের এজন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আল্লাহ তাআলা সূরা মুলকের ২ নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা মানুষকে জীবন দিয়েছে, মৃত্যু দিয়েছে পরীক্ষা করার জন্য, যে আমাদের ভিতরে কারা আসলে আমলের দিক থেকে ভালো, কারা বেশি আল্লাহ তাআলার কথা শুনে তাকে রাজি খুশি করে কবরে যেতে পারে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। অহুয়াল আজিজুল গফুর, আল্লাহ তাআলা পরাক্রমশালী ও ক্ষমাশীল। এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় কিন্তু শয়তানও প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আর তোমরা গুনাহ করার পরে যখন তোমরা আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তোমরা যদি আমার কাছে না চাও, আমি গোস্বা হই, আমি রাগ হই। সেজন্য আমাদেরকে গুনাহ হওয়ার পরে আমাদেরকে তওবা করতে হবে। আমরা যেন গুনাহ থেকে ফিরে থাকতে পারি, সেজন্য তওবা করতে হবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। সাথে সাথে দুনিয়ার যাবতীয় যত চাহিদা আছে সবকিছু মিটাবো, সাথে সাথে আমরা আল্লাহর ইবাদতও করব, আল্লাহর কথা স্মরণ করব। আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন সেই হুকুম অনুযায়ী আমরা জীবনকে আমরা মৃত্যুর আগ পর্যন্ত পরিচালনা করব।